ব্যস্ততার কারণে পূজার মধ্যে সেভাবে নাড়ু মোয়া করতেই পারিনি। দুর্গাপূজা এলেই কিন্তু মনে চায় যে নাড়ু তৈরি করি, মোয়া তৈরি করি। তা যাই হোক, এখন অনেক ব্যস্ততা কমে গেছে, যেহেতু পূজাও চলে গেছে আর কাল লক্ষ্মী পূজাও চলে গেছে। লক্ষ্মী পূজার জন্য অবশ্য ঘরে কিন্তু ঠাকুরের কাছে দিয়েছি কিছুটা নাড়ু তৈরি করে, মুরকি নাড়ু। আর এগুলো তৈরি করলাম, ছেলে ঢাকাতে যাবে, ছেলে কিছুটা নিয়ে যাবে আর বাড়িতেও কিছুটা থাকবে। তাই এই যে এখানে কিন্তু গুড়ের নাড়ু তৈরি করেছি, দেখো কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। আর এছাড়াও কিন্তু এই যে চিনির নাড়ু তৈরি করেছি, আমি এগুলো কিন্তু আজ সকালেই তৈরি করে রেখেছি। দেখো চিনির নাড়ুগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে এখানেও আছে কিছুটা। তাই এই তো এখন নাড়ুগুলো আমি সব কৌটায় ভরে রাখবো। আর মোয়াটা অবশ্য অলরেডি আমি রেখে দিয়েছি একটা জারের মধ্যে। তো এখন এই নাড়ুগুলো দেখো কতটা শক্ত হয়েছে। আমি কিন্তু এই চিনির নাড়ুগুলো তৈরি করেছি, এর মধ্যে গুঁড়া দুধ দিয়েছি। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু নাড়ুটা যেমন শক্তও হয় তেমন কিন্তু খেতেও স্বাদ লাগে। তাই আর এর মধ্যে কিন্তু তেমন কোনো কিছু দেয়া নাই, শুধু নারকেল, চিনি, গুঁড়া দুধ দিয়েছি আর দিয়েছি একটু এলাচের গুঁড়া। এই তো সকালে তৈরি করেছি, এজন্য ভাবলাম এখন ঠান্ডা হয়ে গেছে, কৌটার মধ্যে ভরে রাখি। দেখো এক কৌটা কিন্তু হয়ে গেছে। নাড়ুগুলো কিন্তু খেতেও ভীষণ স্বাদ হয়েছে। অলরেডি কিন্তু এখান থেকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। যদিও নাড়ুটা কিন্তু আমার ঘরে বেশিরভাগই বড় ছেলেই পছন্দ করে, ছোট বাবুটা খুব একটা খায় না। তবে বাবুর বাবা কিন্তু বেশ খায়, আর আমিও খুব একটা খাই না, যেহেতু আমার একটু ঠান্ডার ধাত, আমার আসলে নারকেল খেলেই ঠান্ডা লেগে যায়। তবে এর মধ্যে তো আটছে না এখন, যাই হোক এই কইটা আবার অন্য কোনো কিছুর মধ্যে রাখবো। আর এই যে গুড়ের নাড়ুগুলো এর মধ্যে তুলে রাখি। আর আমার কর্তা মশাই আবার গুড়ের নাড়ুটা বেশি পছন্দ করে। আর দেখো নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, একদম কিন্তু শক্ত। আসলে নাড়ু তো আগে অনেক তৈরি করতাম, কিন্তু এখন আর সেভাবে বেশি তৈরি করা হয় না, কারণ নারকেলের কিন্তু প্রচুর দাম। এখানে কিন্তু মোট 4টা নারকেল আছে, আর নারকেল কিন্তু এক একটাই প্রায় 150 টাকা করে। একটু নাড়ু বানাবো, দেখা যাচ্ছে হয়তো একটা নারকেলের নাড়ু বানাতেই কিন্তু প্রায় 250-300 টাকা খরচ হয়ে যায়। তাই এই জন্য কিন্তু এখন আর সেভাবে আগের মতো, আমি বলে না, অনেকেই কিন্তু খুব যে বেশি নাড়ু মোয়া তৈরি করে তা নয়, যেহেতু গুড়ের দামটাও বেশি, চিনির দামটাও বেশি। যতটুকু না করলে নয়, আসলে এটা একটা আমাদের পূজার সময় রীতি বলা চলে নাড়ু মোয়া তৈরি করা। তাই এই জন্যই কিন্তু যতটুকু না করলে নয়, ঠিক সেটুকুই করা হয়। এগুলো আর আটলো না, এগুলো অন্য আর একটা কৌটোর মধ্যে রাখতে হবে। এবার বলো বন্ধুরা, আমার নাড়ুগুলো কেমন হয়েছে? আসলে খাওয়াতে পারলাম না, সবাইকে তো আর খাওয়ানো সম্ভব না, তবে দেখতে আর ক্ষতি কি বলো। তা এই তো সব কিন্তু নাড়ু আমি নিজে হাতে তৈরি করেছি। গুড়ের নাড়ু, দেখো চিনির নাড়ু, আর এই যে এই কটা আলাদা আর একটার মধ্যে রাখবো। সবাইকে টাটা।